আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। চলছে প্রথম ধাপে ৭৮ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। জোরদার করা হয়েছে নির্বাচনী উপজেলার নিরাপত্তা ব্যবস্থা। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ২৯ প্রার্থী। প্রথম ধাপে জামালপুরের ৪৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৫,০০০ পুলিশ ও ৫,০০০ আনসার ছাড়াও স্ট্রাইকিং ও মোবাইল টিম হিসেবে কাজ করছে বিজিবি ও র্যাব সদস্যরা। এদিকে রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখতে পাওয়া গেছে। জেলার ৮ উপজেলায় মোট ভোটার ১৩,৯৬,৭৬৬ জন। অন্যদিকে প্রথম ধাপে নাটোরের ৫টি উপজেলায় মোট ৪৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এছাড়া সকাল ৮টা থেকে জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, খেতলাল ও আক্কেলপুরে এই ৫ উপজেলায় ২৮৭টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৮৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ৩টিতে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে ৭৮ উপজেলায়। অধিকার আদায়ে নারীদের আরও সচেষ্ট হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ও জয়িতা পদক বিতরণ কার্যক্রমের অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সমাজ থেকে নারী পুরুষের বৈষম্য দূর করতে নারীদের আরও সচেষ্ট হতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। ধর্ষিতা নয়, বরং ধর্ষকের ছবি মিডিয়ায় বেশি করে প্রচারের মাধ্যমে সমাজে তাদের ঘৃণিতভাবে উপস্থাপন করতেও মিডিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কঠিন বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলা সফল ৫ নারীর হাতে এ বছরের জয়িতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক প্রসঙ্গ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভারতের খেলোয়াড়রা সেনাদের টুপি পরায় দেশটির ক্রিকেট টিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। এদিকে বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে বিমান হামলায় পাকিস্তানের পারমাণবিক ধাপ্পা উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি। পুলওয়ার্ম জঙ্গি হামলায় নিহতদের প্রতি সংহতি প্রকাশ করতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের খেলোয়াড়রা সেনাদের টুপি পরে মাঠে নামবে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভারতের ক্রিকেট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ভারত খেলাকে রাজনীতিকরণ করছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে এক টিভি অনুষ্ঠানে ভারতের অর্থমন্ত্রী বলেন, অতীতে পাকিস্তানের বিপক্ষে সকল যুদ্ধে ভারতের জয় হয়েছে। ভারতের এই শক্তিকে মোকাবেলা করতে পাকিস্তানের সেনাদের হাতে দুটি বিকল্প পথ রয়েছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে একটি জঙ্গি গোষ্ঠীর পক্ষে প্রক্সি যুদ্ধ করা আর অন্যটি পারমাণবিক অস্ত্রের ধাপ্পা দেয়া বলেও জানান অরুণ জেটলি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।